টেকসফটের পক্ষ থেকে আমি সুজিত সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে যে ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। অর্থাৎ একটা ওয়েবসাইটের ভিতরে নানান ধরনের ইমেজ থাকে, সেই ইমেজগুলো আমার অপটিমাইজ করা আছে কি না নাই, বা না থাকলে আমি কীভাবে অপটিমাইজ করব, বা নতুন কোনো ইমেজকে আমি কীভাবে অপটিমাইজ করব, সেই বিষয়গুলোই আজকে আলোচনা করব। তো ইমেজ অপটিমাইজেশন করার জন্য আপনাকে যেতে হবে ওয়েবসাইটের ভিতরে তো আমি একটা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করি। আমরা সবাই জানি কীভাবে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব। .com-এর পরে স্ল্যাশ দিয়ে wp-admin লিখে এন্টার দিব। তারপরে আমাদের পাসওয়ার্ড ইউজার নাম দিতে হবে। ইউজার নেম, পাসওয়ার্ড ওকে, লগ ইন। তো সাধারণত একটা ওয়েবসাইটে কোথায় কোথায় ইমেজ থাকে, আপনার বিভিন্ন পোস্টে অথবা বিভিন্ন পেজে ইমেজ থাকে, তো আমি পোস্টে ঢুকে একটা ইমেজ ব্যবহার করি, সেটাকে অপটিমাইজ করি। তো এখানে প্রথম পোস্টেতে আমি প্রবেশ করি। সাপোজ ক্লায়েন্ট আমাকে বললো যে এখানে একটা ইমেজ ব্যবহার করার জন্য একটা আর্টিকেল পোস্ট করা আছে যে অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, এখানে অনেক আর্টিকেল আছে, সেটার মধ্যে দুইটা ইমেজ ব্যবহার করতে হবে। তো আপনি কোথায় থেকে ইমেজ আনবেন? আপনি অন পেজ অপটিমাইজেশনের জন্য কোথায় থেকে ইমেজ নিয়ে আসবেন? তো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা গুগল থেকে ইমেজ নিয়ে আসি, যে গুগল থেকে আমার একটা অন পেজের ইমেজ দরকার, সার্চ দিলে আমি সেই ইমেজটা পাবো। তো আমরা হয়তো গুগল থেকে নিয়ে আসি বা ইয়াহুতে যেখান থেকে নিয়ে আসি, আমরা কিন্তু সংগ্রহ করি, কিন্তু আমাদের কাছে এত ইমেজ তো থাকবে না। সুতরাং আপনাকে কালেকশন করতে হবে ইমেজগুলো। তো আমার এখন দরকার, যেহেতু ক্লায়েন্ট বলছে আমাকে একটা ইমেজ দেওয়ার জন্য, তো আমি ওয়ান পেজের ইমেজ কালেক্ট করবো স্বভাবতই গুগল থেকে। ওয়ান পেজ অপটিমাইজেশন ইমেজ সার্চ দেব, তারপর আমি ইমেজ থেকে এখানে অসংখ্য ইমেজ দেখাবে। তো হয়তো আমি এখান থেকেই একটা ইমেজ নিয়ে আমি এখানে পুশ করে দেবো, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের কপি ইমেজ দেওয়া উচিত না। গুগল এই জিনিসগুলো একেবারেই পছন্দ করে না, যে আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে কপি করে আপনার ওয়েবসাইটে বসিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে র্যাঙ্কিং করবে না খুব সহজে। তো এরকম তো আপনাকে ইউনিক ইমেজ ব্যবহার করতে হবে। হয়তো নিজে আপনি কোনো ক্যামেরা দিয়ে ইমেজ তুলে সেই ইমেজটা এখানে ব্যবহার করতে হবে, অথবা আপনি কী করবেন, গুগল থেকে নিয়ে আসবেন। কিন্তু গুগল থেকে সরাসরি নিয়ে এসে আপনার ওয়েবসাইটে পোস্ট করে দিলেই কিন্তু সেই ইমেজটা ইউনিক হবে না। ইউনিক করার জন্য আপনাকে গুগল থেকে আমরা ইমেজ নিব, সেই জন্য আপনাকে যেতে হবে সার্চ টুলসে একটা ক্লিক দিবেন। সার্চ টুলসে ক্লিক দেওয়ার পরে ইউজার্স রাইটস বাটন নামে একটা আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক দেবেন। তারপরে লেবেল ফর রিইউজ এই বাটনে ক্লিক দেবেন। অর্থাৎ আপনি অন পেজ অপটিমাইজেশনে কোন কোন ইমেজগুলো ব্যবহার করতে পারবেন, এটাতে দিলে আপনি দেখতে পাবেন। সব ইমেজগুলো ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন না। তো এই ইমেজগুলো আমি অন পেজের আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। তারপরে কিন্তু এই ইমেজগুলো যদি আপনি ডাউনলোড দিয়ে এখানে আপলোড করে দেন, এই ইমেজগুলো ইউনিক ইমেজ হবে না। ইউনিক ইমেজ করার জন্য যে কাজটা আপনাদের করতে হবে, প্রথমে আপনি যে ইমেজটা এখান থেকে চুজ করবেন সেটা আপনাকে ডাউনলোড দিয়ে আপনার ডেস্কটপে বা যেখানে রাখতে হবে। আমি এটার নাম দিলাম অন পেজ অপটিমাইজেশন। জাস্ট এই ইমেজের আমি একটা নাম দিলাম অন পেজ অপটিমাইজেশন দিয়ে আমার ডেস্কটপে আমি সেভ করে রাখলাম। আচ্ছা, এখন যদি এই ইমেজটা আপনি এখান থেকে অ্যাডমিডিয়েতে ক্লিক দিয়ে এই ডেস্কটপ থেকে এই ইমেজটা এখানে এনে বসাই দেন, তারপরে কিন্তু এই ইমেজটা ইউনিক ইমেজ না। ইউনিক ইমেজ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই ইমেজটাকে আপনি একটু এডিট করতে হবে। এই এডিটটা আপনি ফটোশপ দিয়ে করতে পারেন বা আপনি পেন্ট দিয়ে করতে পারেন। তো ফটোশপ দিয়ে করাটাই ভালো, মানে এই ইমেজের আপনি একটু বেসিক চেঞ্জ করবেন। তো আমি ফটোশপে যাচ্ছি না, আমি জাস্ট পেন্ট দিয়ে কীভাবে এটা এডিট করবেন সেটা একটু দেখাই দিচ্ছি। আপনি এই ইমেজের সাইজটাকে ফটোশপ দিয়ে কমিয়ে নেবেন। আমি এখান থেকে ক্রপ করে দিয়ে সাইজটা একটু কেটে দিয়ে কমিয়ে নিচ্ছি। ক্লিক জাস্ট আমি একটু কেটে দিচ্ছি, ইমেজের একটা অংশ আমি কেটে দিচ্ছি ক্রপ।
মানে আগের যে ইমেজের সাইজটা ছিল সেটার থেকে একটু ডিফারেন্স হয়ে গেছে। আর যদি পারেন আপনি ইমেজের মধ্যে কোনো ট্যাক্স লিখে দিলেন, সেটা আরও ইউনিক হয়ে যাবে। তো তারপর আমি সেভ দিব, এটাকে আবার সেভ দিব। অন পেজ অন পেজ অন পেজ এসইউ দিলাম, এসইউ। জাস্ট এখান থেকে এইটা পিএনজি আকারে আমি জেপিজি করে নিব। আমার ফন্ট সাইজটা আগে ছিল পিএনজি, এখন জেপিজি করে নিব। জেপিজি কোথায়? আচ্ছা, তাহলে এখন জেপিজি দেখতে পাচ্ছেন, আপনি ফটোশপ করতে পারবেন। আমি পিএনজি করে দিলাম, পিএনজি করে দিয়ে সেভ। ওকে, তাহলে আমার এখন এই অন পেজ এসইউ নামে এটা থেকে একটু ডিফারেন্স হয়ে গেছে, কারণ এটা আমি একটু কেটে দিছি। হ্যাঁ, এবং কি আমি আপনার সাইজটা ফটোশপ দিয়ে কমিয়ে নেবেন, যে ফটোশপ উপর আইকনে থাকবে যে ইমেজ সাইজ নামে একটা আইকন পাবে, ওখান থেকে আপনি ইমেজের সাইজটা কমিয়ে নেবেন। অর্থাৎ আপনি গুগল থেকে যে ইমেজটা ডাউনলোড দিচ্ছেন সেই ইমেজটা আর আপনার সাথে মিলতেছে না, কারণ এই ইমেজের সাইজ একরকম, আপনার ইমেজ সাইজ একরকম। যদিও দেখতে এটা হুবহু দেখাচ্ছে, কিন্তু ইমেজ সাইজটা তো এক না। তো আপনি যে ইমেজটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে দিবেন, সেই ইমেজটা যেতে এডিট করছেন, এই এডিটটা ইউনিক হয়েছে কি না হয়েছে সেটা আরেকটু যাচাই করে নেবেন। সেটা কীভাবে যাচাই করবেন? আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা নামক একটা আইকন দেখা যাচ্ছে। এই আইকনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটা বক্স আসবে এবং উপরে আসবে পেস্ট ইমেজ ইউআরএল অথবা আপলোডে অ্যান ইমেজ। তো আপনি আপলোড নামক বাটনে ক্লিক দিবেন। তারপরে ব্রাউজে ক্লিক দেবেন। ব্রাউজ থেকে আপনার ডেস্কটপ থেকে সেই ইমেজটা আপনি এখানে নিয়ে আসবেন। তো আমি ইমেজটার নাম রাখছিলাম অন পেজ এসইউ, যেটা এডিট করছিলাম। আগে ছিল এটা ডাউনলোড দিছিলাম, আর এটা এডিট করছি। এই ইমেজটা আপনি ক্লিক দিবেন, তারপর ওপেন, অর্থাৎ ইমেজটা এখানে আপলোড হবে গুগলে। হ্যাঁ, দেখেন আমার এডিটটা হয় নাই, যে ফাইন্ড আদার সাইজ অফ দ্য ইমেজ। এখানে লেখা আছে যে এরকম ইমেজ আরও এখানে আছে, অর্থাৎ আপনার ইমেজটা এখনও ইউনিক হয় নাই। তো সবচেয়ে ভালো হবে আপনি এই ইমেজটাকে ফটোশপ দিয়ে সাইজটাকে কমিয়ে নেবেন। দেখি আমার এটা ফটো সাইজটা কমে, এখানে সাইজ কমানোর জন্য কোনো আইকন নেই। সবচেয়ে ভালো এগুলো ফটোশপ দিয়ে করে নিতে পারলে। আমি একটা ট্যাক্স লিখে দিচ্ছি, কালার দিলাম, অন পেজ অপটিমাইজেশন সংখ্যা দিয়ে দিলাম। এবার সেভ দিই, সেভ অ্যাজ। এটার আমরা অন পেজ এসইউ 2 দিলাম। এবার দেখি, আবার জি ফরম্যাট করে দিলাম, সেভ অ্যান্ড টেম্পারেচার উড বি লাইভ সেভ। ওকে, সেভ। অর্থাৎ আমার ইমেজটা এবার এটা হচ্ছে, এবার এই ইমেজটা আমি আপলোড দিয়ে দেখি এটা ইউনিক হয়েছে কিনা। অর্থাৎ আমি যে ইমেজটা এডিট করলাম সেই এডিটটা কি ইউনিক, তারপর ইউনিক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনি এখানে যাবেন, আপলোড ইমেজে চাপ দিবেন, ব্রাউজে ক্লিক দিবেন, তারপরে আপনার ডেস্কটপ থেকে ইমেজটা নিয়ে আসবেন, ওপেন। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার একটু লক্ষ্য করেন যে ইমেজের সাইজটা ছোটো হয়ে গেছে, এবং কি এখানে লেখা আছে নো আদার সাইজ। আগে কিন্তু সাইজ লেখা ছিল যে এরকম সাইজ আরও আছে, নো আদার সাইজ অফ দ্য ইমেজ ফাউন্ড। মানে এই ধরনের এই সাইজের ইমেজ আর নাই, হয়তো দেখতে এরকম ইমেজ আরও আছে কিন্তু এই সাইজের ইমেজ আর নাই। অর্থাৎ আপনার এখন ইমেজটা হচ্ছে ইউনিক একটা ইমেজ, এই ইমেজের সাথে অন্য কোনো ইমেজ মিলতেছে না সাইজে। সো আপনি যখন একটা ওয়েবসাইটে আপনি কোনো ইমেজ দিবেন, সেই ইমেজটা ইউনিক অবস্থা আছে কি না সেটা একবার এখান থেকে চেক করে নেবেন। যদি রিলিভেন্ট কোনো ইমেজ থাকে তাহলে আপনি এই ইমেজটাকে সাইজটা কমিয়ে টমিয়ে এদিক সেদিক করে নেবেন, যাতে আপনার ইমেজটা ইউনিক হয়। তারপরে আপনি আপনার ওয়েবসাইটে সেই ইমেজটা আপলোড করে দিবেন। আচ্ছা, তারপর আমরা আপলোড করি, অ্যাড মিডিয়া, সিলেক্ট ফাইল, ডেস্কটপ থেকে আপনার ইমেজটা এখন আমরা আনতে পারি অন পেজ এসইউ। আচ্ছা, দেখেন এখানে ইমেজটা আসার পরে আপনার যে কাজটা মেন করতে হবে সেটা হচ্ছে ইমেজের জন্য আপনাকে একটা টাইটেল ব্যবহার করতে হবে। ইমেজের জন্য একটা টাইটেল ব্যবহার করতে হবে, মানে এই ইমেজ নিয়ে এই ইমেজটা যেই রিলেটেড ইমেজ সেই ধরনের আপনাকে টাইটেল দিতে হবে।
তাহলে আমি দিলাম অন পেজ অপটিমাইজেশন ইমেজ। আমি এই ধরনের একটা টাইটেল দিলাম, আপনি আপনার মতো করে টাইটেল দিয়ে নেবেন। আর যেটা দিতে হবে, এটা টাইটেল দেওয়ার পরে আপনাকে তারপরে অ্যাল্ট্রা ট্যাগটা, এই অ্যাল্ট্রা ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ইমেজের মধ্যে অ্যাল্ট্রা ট্যাগটা ব্যবহার করতে হবে। অ্যাল্ট্রা টেক্সট, এই ট্যাক্সটা ব্যবহার না করলে আপনার ইমেজটা গুগলের কাছে রেকর্ড থাকবে না, অর্থাৎ এখানে আপনার ইমেজটা দেখা যাবে না। সো আপনাকে আপনার ওয়েবসাইটে যদি কোনো ভিন্ন কন্টেন্ট থাকে, সেই কন্টেন্টগুলো নিয়ে আপনি গুগল র্যাঙ্কিং করতে চান, কোনো পেজকে আপনার পেজের মধ্যে বিভিন্ন ইমেজ আছে বা লেখা আছে, ওই এই পেজটাকে আপনি র্যাঙ্কিং করতে চান, তো দেখা যাচ্ছে যে আপনার লেখাগুলো গুগলের কাছে সঠিকভাবে আছে, কিন্তু ইমেজগুলো গুগলের কাছে তেমন রেকর্ড নেই, তাহলে কিন্তু আপনার পেজটাকে র্যাঙ্কিং করতে খুবই দেরি হবে। আর যদি আপনি এরকম অল্টার ট্যাগ ব্যবহার না করেন, তাহলে আপনার ইমেজটা গুগল খুঁজে পাবে না। সো আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোতে আপনি অল্টার ট্যাক্স ব্যবহার করতে হবে। তারপর টাইটেলও দিবেন। তো টাইটেলটা এখানে অল্টার ট্যাগটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন, টাইটেল যেটা দিবেন সেটা অনুযায়ী একটা অল্টার ট্যাক্স দিবেন, তবে অল্টার ট্যাক্সটা টাইটেল থেকে ছোটো হবে। তো আমি এখানে অল্টার ট্যাক্স দিলাম অন পেজ অপটিমাইজেশন। তার মানে কি, আপনার অল্টার ট্যাক্সের সাথে আপনার টাইটেলটা মিলতেছে। অল্টার ট্যাক্সটা এক ধরনের একটা কিওয়ার্ড, এতটুকুই কাজই করবেন। আপনি প্রত্যেকটা ইমেজের জন্য কী দিবেন, আপনি এই ধরনের একটা টাইটেল ব্যবহার করবেন আর একটা অল্টার ট্যাক্স ব্যবহার করবেন। তারপরে ইনসার্ট ইনটু পেস্ট। তার মানে দেখেন আপনার ইমেজটা চলে আসছে। আমি যদি এটাকে এখন এদিক সেদিক করতে চাই, সেটা তো পারবেন অবশ্যই। লেফট সেন্টার, আমি সেন্টার করে দিলাম, মানে এটা মাঝখানে নিয়ে আসলাম। এখন দেখেন আপনার ইমেজটা অপটিমাইজ হয়ে গেছে, অর্থাৎ আপনার ইমেজের মধ্যে একটা টাইটেল ব্যবহার হয়ে গেছে এবং অল্টার ট্যাগটা ব্যবহার হয়ে গেছে। আর আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি রেডিমেড ইমেজ দেওয়া থাকে, তো সেই ইমেজগুলো ইউনিক কিনা একটু যাচাই করে নেবেন। আর ওই ইমেজগুলোর মধ্যে কোনো অল্টার ট্যাগ ব্যবহার করা হয়েছে কিনা বা এটার মধ্যে টাইটেল দেওয়া হয়েছে কিনা, সেইগুলো একটু খেয়াল করবেন। সেইগুলো যদি না থাকে, তাহলে প্রত্যেকটা ইমেজকে দেখে খুঁজে বের করে সেখানে অল্টার ট্যাগ এবং কি টাইটেল ব্যবহার করে দেবেন। আশা করি ইমেজ অপটিমাইজেশন আপনি করতে পারবেন, খুবই ইজি একটা জিনিস। তো আজকে এতটুকুই বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।